হ্যালো গাইস, আমি দীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। সো সবার ফার্স্টে কথা বলবো সব থেকে এক্সক্লুসিভ একটা নিউজ ওয়ার 2কে কেন্দ্র করে, যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড, এবং সেখানে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর মধ্যে আমরা একটা ডান্স ফেস অফ কিন্তু দেখতে পাবো, যেটা একটা বিরাট বড় স্কেলে কিন্তু হবে। এবং ওয়ারের ক্ষেত্রে আমরা ঋত্বিক রোশন এবং আমাদের টাইগার শ্রফের মধ্যে যে ডান্স নাম্বারটা দেখতে পেয়েছিলাম, সত্যি বলতে ব্যাপক ছিল, দারুণ কিন্তু ছিল। এবং এই ছবিতে এই স্কেলের একটা ডান্স নাম্বার কিন্তু ডিজাইন করা হচ্ছে, এবং সেটা বেসিক্যালি কিন্তু হবে ডান্স ফেস অফ। এবং যার জন্য কিন্তু জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন কিন্তু অলরেডি 15 দিন আলাদাভাবে কিন্তু প্র্যাকটিস করেছেন। এবং প্রীতম কিন্তু এই ডান্স যে গানটা হবে সেই গানটা কিন্তু ডিজাইন করেছে। এবং এই ডান্স নাম্বারটা বা ডান্স যে ফেস অফটা, সেটা কিন্তু খুবই টাইট সিকিউরিটির মধ্যে কিন্তু শ্যুট করা হবে, যাতে করে কোনো রকম ফুটেজ বা ফটো লিক না হয় কোথাও গিয়ে, যাতে করে অডিয়েন্স পরে এটাকে খুব ভালো করে এনজয় করতে পারে। এই ডান্স নাম্বারটার শেষ হওয়ার মধ্য দিয়ে ওয়ার 2 এর কিন্তু মানে প্রায় আমরা শুটিংয়ের র্যাপ আপ ধরতে পারি। সাইডে সামান্য কিছু হয়তো শুটিং বাকি থাকবে, বাট স্টিল এই ডান্স নাম্বার দিয়ে কিন্তু ওয়ার 2 শুটিং শেষ হবে। এবং এটা ইন্ডিপেন্ডেন্স ডেতে তো মুক্তি পাচ্ছে, একটা হিউজ লেভেলে ভিএফএক্স এর কাজও কিন্তু রয়েছে। কোথাও গিয়ে দেখা যাক কেমন হয় এই ম্যাসিভ ডান্স নাম্বারটা। দ্বিতীয়ত কথা বলবো জিৎ 58কে নিয়ে। জিৎ 58 সম্ভবত লকড হয়ে গেছে, এবং খাকি দা বেঙ্গল চ্যাপ্টার যখন মুক্তি পেয়ে যাবে 20th মার্চ, তারপরে সম্ভবত জিৎ 58-এর একটা কিন্তু ম্যাসিভ লেভেলের কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। এবং অলরেডি কিন্তু স্ক্রিপ্টিং লেভেলে কাজ চলছে, এমন খবর সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়িয়ে রয়েছে। দেখলাম দু একজনও মোটামুটি ভিডিও করেছে। তো জিৎ 58 কি লায়ন হবে নাকি অন্য কিছু হবে, আমরা কিন্তু এখন অবধি কেউই জানি না। বাট নেটফ্লিক্সের কিছু রেস্ট্রিকশনস, তার জন্য কিন্তু এই পার্টিকুলার যে প্রজেক্টটার কিন্তু এখন অবধি অ্যানাউন্সমেন্ট আসেনি। হয়তো ঈদে জিদ্দার কোনো সিনেমা এবছর মুক্তি পাচ্ছে না, তো সেই জন্য একটা বিরাট উপহার হিসেবে কিন্তু ঈদে জিদ্দার এই পার্টিকুলার প্রজেক্টে কিন্তু একটা প্রপার অ্যানাউন্সমেন্ট আসলেও আসতে পারে, পসিবিলিটি রয়েছে। দেখা যাক কি হয় এক্স্যাক্টলি। তৃতীয়ত কথা বলবো শাকিব খানকে নিয়ে, বরবাদকে নিয়ে। সো বরবাদে আমরা টিজারের মধ্যে দেখেছি কিছু গাড়িকে, এবং এর আগে কিন্তু খবর আসছিল যে বরবাদ সিনেমার বাজেট একটা হিউজ, এবং সেখানে রোলস রয়েস গাড়ি কিন্তু ইউজ করা হবে। তো সেটা কোথাও গিয়ে বাস্তবায়িত কিন্তু হচ্ছে, যে খবরটা আসছে বরবাদ আমাদের যে গাড়িগুলো আমরা দেখছি, যে একটা একদম টপ থেকে যে শটটা নেওয়া হয়েছে, তো সেই পার্টিকুলার শটে যে গাড়িটা ইউজ করা হচ্ছে সেটা সম্ভবত রোলস রয়েস, এবং যার প্রাইস মোটামুটি 6 লাখ থেকে 13 লাখের মধ্যে রেঞ্জের মধ্যে কিন্তু মোটামুটি ঘোরাফেরা করে। তো এত হিউজ লেভেলের একটা গাড়ি, তাকে রেন্ট নেওয়া কিন্তু খুবই কস্টলি একটা বিষয়। তো সেই বিষয়টা কোথাও গিয়ে বাংলা সিনেমাতে আমরা দেখতে পাবো শাকিব খানের থ্রু দিয়ে। এই বিষয়টা ভাবতেও কিন্তু কেমন লাগছে। তো এটাই ছিল মোটামুটি 3টে আপডেট। তোমাদেরকে ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।